আমরা এই সেকশনে যেই অপারেটরগুলো শিখলাম সেটা দিয়েই চেষ্টা করব কিছু প্রবলেম সলভ করার। যদিও শুধু কনসোল লগ এবং এই অপারেটর দিয়ে খুব বেশি প্রবলেম হয়তো আপনারা খুঁজে পাবেন না, আমাদের যদি এক্সট্রা কিছু শেখা লাগে আমরা সেটাও শিখে নেব এই প্রবলেমটা সলভ করতে করতে। তো আমরা আজকে যেটা সলভ করব সেটা হচ্ছে বিগিনারের 1001 নাম্বার প্রবলেমটা, এক্সট্রিমলি বেসিক। এই প্রবলেমটায় যাই আমরা দেখি কি বলছে। ফার্স্টে ল্যাঙ্গুয়েজটা আগে সেট করি। ল্যাঙ্গুয়েজটা সেট করে ফেলছি জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এবং এইখানে বলেছে যে রিড টু ভ্যারিয়েবলস। রিড টু ভ্যারিয়েবলস মানে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিচ্ছি আমরা দুইটা ভ্যারিয়েবল নেমড এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি নামে দুইটা ভ্যারিয়েবল নিতে হবে। মেক দ্য সাম অফ দোজ ভ্যারিয়েবল, অর্থাৎ এই দুইটা ভ্যারিয়েবলের সাম বের করতে হবে। অ্যাসাইন ইট রেজাল্ট টু বি ভ্যারিয়েবল এক্স, প্রিন্ট এক্স অ্যাজ শোন বিলো, অর্থাৎ এক্স নামে একটা ভ্যারিয়েবলে আমরা ওই সামের রেজাল্টটা লাগবো এবং এক্সটাই আসলে আমরা প্রিন্ট করব। প্রিন্ট এন্ড লাইন আফটার দ্য রেজাল্ট, আদারওয়াইজ ইউ উইল গেট প্রেজেন্টেশন এরর। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি নতুন একটা লাইন না দেন প্রিন্ট করার পরে, তাহলে আপনাদের প্রেজেন্টেশন এরর দিবে। তো এতটুকু হলো প্রবলেমের স্টেটমেন্ট। এবং ইনপুটে বলেছে দ্য ইনপুট ফাইল উইল কন্টেন 2 ইন্টিজার নাম্বার। আচ্ছা, দেন আউটপুট প্রিন্ট দ্য লেটার এক্স আপার কেস, অর্থাৎ আপার কেসে এরকম একটা এক্স লিখতে হবে উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার ইকুয়াল সাইন, অর্থাৎ ইকুয়াল সাইনের লেফটে এবং রাইটে একটা করে স্পেস হবে, ফলোড বাই দ্য ভ্যালু অফ এক্স, এবং ভ্যালুটা এখানে বসে যাবে এক্সেরটা অ্যাকর্ডিং টু দ্য ফলোইং এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট এবং আমাদের আরও একবার বলে দিয়েছে যে আমরা যেন এন লাইনটা ভুলে না যাই প্রিন্ট করতে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এখনো জানি না যে কিভাবে ইউজার ইনপুট নিতে হয়। তো আমাদের এখানে যেটা করেছে, জাভাস্ক্রিপ্টের একটা ফাইলে শুরুতে এই ইনপুটগুলা অ্যাসাইন করা আছে, যেখান থেকে ইনপুটের ভ্যালুগুলো আমার এখানে নিয়ে আসছে এই ইনপুট ভ্যারিয়েবলের ফাইল রিড করে। তো এটা আমাদের বোঝার দরকার নেই, এটা বাই ডিফল্ট ওরা প্রোভাইড করছে। এবং যেই ভ্যালুগুলো আছে সেগুলো ওরা নিউ লাইন দিয়ে সেপারেট করছে, অর্থাৎ ফাইলে এরকম 10 এবং 9 পরপর দুইটা লাইনে লেখা আছে, ওরা এইভাবে স্প্লিট করছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট এইখানে আমাদের ভ্যারিয়েবলটা কাইন্ড অফ আছে, অর্থাৎ লাইন্সের ভিতরে ভ্যালুগুলা বিভিন্ন পজিশনে আছে, যেটাকে বলা হয় আসলে অ্যারে। অ্যারের কনসেপ্টেও আমরা পরে আসবো। জাস্ট এটুকু জেনে রাখেন যে আমরা এখানে 0 ইন্ডেক্স দিয়ে প্রথম ভ্যালুটা পাবো, ফার্স্ট ইন্ডেক্স দিয়ে ফার্স্টের ভ্যালুটা। তো আমরা অতটুকু চিন্তা না করে আমরা যেটা করব, এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি লেট এক্স, যেহেতু বলেছে এক্স না এতে আমাকে অ্যাসাইন করতে হবে এই লাইনের প্রথম ভ্যারিয়েবলটা। তো লাইন্সের প্রথম ভ্যালুটা আমি পাবো 0 থেকে। এটা কিভাবে 0 হচ্ছে এগুলো নিয়ে আমরা এরর সেকশনে আলোচনা করব। আপাতত জাস্ট আপনারা আমাকে ফলো করে এই লাইনটা এবং ঠিক এই লাইনটা কপি করে আর একটা লাইন বসিয়ে ফেলুন, যেটা হচ্ছে লেট বি, দেন লাইন্সের 1। এর ফলে যেটা হবে, এর ভেতরে চলে আসবে আমাদের প্রথম ভ্যারিয়েবলের ভ্যালুটা এবং বির ভেতরে চলে আসবে আমাদের সেকেন্ড ভ্যারিয়েবলের ভ্যালুটা। এতটুকু ধরে নেন যে আপনাদের ডিফল্ট কোড আছে, এরকম কিছু আপনারা জাস্ট এটাই ভাবে লিখে ফেলবেন। তো এটা করার পরে আমাদের বলেছে যে সামটা এক্স নামে একটা ভ্যারিয়েবলে সেভ রাখতে। তো আমরা কি করব, লেট এক্স ইকুয়াল দিয়ে এ এবং বি কে আমরা সাম করব। তো সাম করার জন্য অপারেটরটা কি, অপারেটরটা হচ্ছে প্লাস। এই যে প্লাস দিলাম, সামের ভ্যালুটা আমার এক্সে অ্যাসাইন হয়ে গেল। এবং এইখানে আমাদের কি করা লাগবে, কনসোল ডট লগ। এই কনসোল ডট লগের ভেতরে আমাদের এক্স প্রিন্ট করতে হবে বড় হাতের, দেন স্পেস, দেন একটা ইকুয়াল সাইন, দেন আবার স্পেস, এবং সবার শেষে যে আমরা যে ভ্যারিয়েবলটা পেলাম এক্স ভ্যারিয়েবল, সেইটা এখানে প্রিন্ট করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের এই প্রবলেমের সলিউশন। এবং এখন যদি আমি এটা সাবমিট দেই, এটা দেখেন সাবমিট হয়ে গেছে। এবং কিছুক্ষণ ওয়েট করলে আমরা দেখতে পাবো যে রান টাইম এরর দিয়ে দিয়েছে। এবং রান টাইম এরর দিয়ে দিয়েছে কারণ আমি এখানে স্পেলিং মিস্টেক করেছি। এটা আমরা একটু ঠিক করে আসি। এখানে আমাদের হবে কনসোল, এবং এখন আবার সাবমিট দিই। তারপরেও কিন্তু আমাদের রং অ্যান্সার আসছে। এর কারণ কি, আমাদের কিন্তু যেই ওয়েতে আমরা সলভ করলাম পুরো প্রসেসটা ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা যখন এভাবে ফাইল রিড করি, এগুলো আসলে আছে স্ট্রিং আকারে। এই স্ট্রিংটাকে আমাদের কনভার্ট করতে হবে ইন্টিজারে। এটা কিভাবে করতে পারি আমরা তো এখনো জানি না। তো এইরকম অনেক প্রবলেম আপনাদের সামনে আসবে যখন আপনারা চেষ্টা করবেন প্রবলেম সলভিং করার বিভিন্ন অনলাইন জাজে। তো এখানে আমাদের প্রবলেমটা কি, স্ট্রিংকে আমাদের এখন কনভার্ট করতে হবে ইন্টিজারে।
তো এটা আপনি তো জানেন না, তখন আপনি কি করতে পারেন? সিম্পলি আপনি ব্রাউজারে যাবেন বা গুগলে যাবেন, যে লিখবেন হাউ টু কনভার্ট স্ট্রিং টু ইন্ট ইন জাভাস্ক্রিপ্ট, MDN, হাউ টু কনভার্ট স্ট্রিং টু ইন্ট ইন জাভাস্ক্রিপ্ট MDN, এটা লিখে সার্চ দেব। দেখেন আমাদের MDN এর লিঙ্কটা চলে এসেছে এবং এইখানেই আমরা আসলে পুরো সলিউশনটা পেয়ে যাব। কেন আমরা MDN এ আসলাম? কারণ MDN হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডকুমেন্টেশন জাভাস্ক্রিপ্টের, যেখানে আপনারা জাভাস্ক্রিপ্টের A to Z শিখতে পারবেন। আপনি চাইলে এই MDN এর যে ডকুমেন্টেশনটা প্রোভাইড করা আছে সেটা কিন্তু পড়ে ফেলতে পারেন। এখানে বলছে যে পার্সিন্ট ইজ এ ফাংশন পার্স এ স্ট্রিং আর্গুমেন্ট অ্যান্ড রিটার্ন অ্যান ইন্টিজার অফ দ্য স্পেসিফিক রেডিক্স। এই রেডিক্সটা কি? এই রেডিক্স হচ্ছে আমরা কত বিটে আসলে কনভার্ট করতে চাই। যদি বাইনারি হয় তখন আমরা দিব 2, অক্টাল হলে দিব 8, যেহেতু আমরা এখন ডেসিমাল নিয়ে কাজ করব আমরা দিব 10। বাই ডিফল্ট এইটার রেডিক্সটা থাকে হচ্ছে 10। তো এটা এখানে আমরা যেটা করব, এই যে এ এবং বি আছে, আমরা এই এ বিকে এই পার্সেন্টে কনভার্ট করে ফেলব, পার্স ইন্ট। এবং এইখানে আমরা বেস দিতেও পারি, নাও দিতে পারি, এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তো এখানে পার্স ইন্টের ভেতরে আমরা এ এবং বিকে সেন্ড করে দিচ্ছি। তো স্ট্রিংটাকে ওরা আসলে কনভার্ট করে ফেলবে ইন্টিজারে এখন। এবং এখন যদি আমি সাবমিট দেই, দেখেন অ্যাকসেপ্টেড। অর্থাৎ আমাদের এই প্রসেসটা প্রপারলি এখন ঠিক আছে। এবং এইখানে আপনারা মাথায় রাখবেন যে আমরা নতুন যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে পার্সিন্ট। এইগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব পরবর্তী লেকচারে। শুধুমাত্র এই প্রবলেম সলভ করার জন্য আমাদের এটা শেখা লাগলো। এবং এই যে আমরা একটা সিস্টেম ইউজ করলাম যে ভ্যালুটা কীভাবে এরকম 0, 1 দিয়ে আনলাম লাইন্স থেকে, এগুলোও আমরা শিখবো যখন আমরা অ্যারে নিয়ে আলোচনা করব তখন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই টাইপের প্রবলেম সলভ করে থাকি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।